হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এমআইটিএফ এডুকেশনের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি স্বাগতম। আপনাদের সাথে আছি আমি মিস্টার তানজিমুল ফুয়াদ। আইসিটি এর তৃতীয় অধ্যায়ের লেকচার 1-এ আমরা শিখেছিলাম সংখ্যা পদ্ধতি, সংখ্যা রূপান্তর এবং সংখ্যা রূপান্তরের মধ্যে করেছিলাম দশমিক থেকে বাইনারি, দশমিক থেকে অক্টাল এবং দশমিক থেকে হেক্সাডেসিমেল। আজকে হলো লেকচার 2। লেকচার 2-তে আমরা করব সংখ্যা রূপান্তরের বাইনারি থেকে দশমিক, অক্টাল থেকে দশমিক, হেক্সাডেসিমেল থেকে দশমিক। তাহলে চলুন লেকচার 2-এ সরাসরি যাওয়া যাক। তাহলে লেকচার 2 হচ্ছে সংখ্যা রূপান্তর। প্রথমেই আমরা করব বাইনারি থেকে দশমিক, কারণ এর আগের লেকচার 1-এ, এর আগের ক্লাস লেকচার 1-এ করেছিলাম আমরা দশমিক থেকে বাইনারি। এবার করব বাইনারি থেকে দশমিক। সো একটা সংখ্যা আগে লিখে নেই, বাইনারি থেকে দশমিক। এটার জাস্ট একটা নিয়মই রয়েছে। একটা সংখ্যা 11010111 বেস 2, বেস 2 মানে বাইনারি সংখ্যা। এটা দশমিক বা ডেসিমেলে কত, অর্থাৎ বাইনারি এই সংখ্যাটা ডেসিমেলে কত হবে। তাহলে আমরা এই সংখ্যাটা এভাবে লিখব, 11010112 সমান দিয়ে 1 সর্ববামের সংখ্যাটি 1 এর সাথে ইনটু বাইনারির বেস 2 তাই 2 থাকবে। 2 এর উপরে পাওয়ার হবে যে সংখ্যাটা নিয়েছি সেই সংখ্যাটা বাদে সামনে ওর সামনে যে কয়টি সংখ্যা থাকবে সেই কয়টি সংখ্যা পাওয়ার হবে। কয়টি আছে? 1 2 3 4 5 6। তাহলে 1 ইন্টু 2 টু দি পাওয়ার 6, তারপরে দিব প্লাস, তারপরে কি আছে 1, এবারে ইনটু বেস দিব বাইনারি বেস 2, তারপরে আমরা সাধারণভাবেই বুঝতে পারছি যে যদি 6 আছে তাহলে পরেরটাতে 5 হবে। তারপরে একবার গুণে আসা যাক। এই যে 1 নিয়েছি, তারপরে 1 2 3 4 5, তাহলে 2 টু দি পাওয়ার 5। তারপরে কি রয়েছে? প্লাস 0 ইন্টু 2 টু দি পাওয়ার 4। যেহেতু 5 আছে তাহলে 4 হবে, সেটা আমরা বুঝতেই পারছি। তাহলে প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার 3 প্লাস 0 ইন্টু 2 স্কোয়ার প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার 1 প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার 0। 0 কেন? এই লাস্টের যে আমরা সংখ্যাটা নিলাম তারপরে আর কোনো সংখ্যা নেই, অবশিষ্ট সংখ্যা 0, তাই তার পাওয়ার হবে 0 বা 0। তাহলে ক্যালকুলেট করা যাক যে এটা কত। 1 ইন্টু 2 টু দি পাওয়ার 6, 2 টু দি পাওয়ার 6 মানে কত? আমরা খুব সহজেই জানি 2 টু দি পাওয়ার 6 মানে হচ্ছে 64। তাহলে আমরা 64 লিখে ফেলি। তাহলে প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার 5, 2 টু দি পাওয়ার 5 মিনস কত? 32। প্লাস যেহেতু 0 আছে তাহলে এর পাওয়ার দেখেও লাভ নেই, সম্পূর্ণ গুণফল হবে 0 প্লাস 1 ইন্টু 2 কিউব, 2 কিউব মিনস 8 প্লাস যেহেতু এখানে 0 রয়েছে তাই এর সম্পূর্ণ গুণফল 0 প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 1 মিনস 2 প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 0 মিনস 1, তাহলে 1 এর সাথে গুণ করলে হয় 1। তাহলে এখন আমরা যোগ করি, যোগ করে ফলাফল নিয়ে আসি। তাহলে 64 1 2 3 8 11 2 13 4 17 7 carry 1, তাহলে 3 4 6 1 0 7। এটাকে আমরা সরাসরি এখানে বেস দিয়ে দিতে পারি, অথবা আবার শুদ্ধ করে আমাদের লিখতে হবে যে
111010112 is equal to 107 is base to 10, অর্থাৎ এই বাইনারি সংখ্যাটা দশমিক সংখ্যায় 107। তাহলে আমরা একটা দশমিক বা ভগ্নাংশের একটা পূর্ণাংশ করে ফেললাম, একটা ভগ্নাংশের করে দেখি ভগ্নাংশটা কি রকম হবে। ভগ্নাংশটা যদি করি তাহলে হবে 0.1011 টু বেস হট বেস অফ 10, অর্থাৎ এই বাইনারি সংখ্যাটা দশমিক সংখ্যায় কত। তাহলে আমরা করে ফেলি এটা। এটা করতে গেলে একটা নিয়ম মনে রাখতে হবে, সেটা হলো আগে যেরকম করেছি সেরকম দেই 10112 ইজ ইকুয়াল টু যে দশমিক যে আছে সেই দশমিক বা পয়েন্ট যে রেডিক্স পয়েন্ট আছে সেই রেডিক্স পয়েন্টের পরের সংখ্যাটি আগে নিব, দেন এর সাথে 2 বেস অফ গুণ করব এবং 2 এর পাওয়ার হবে এখান থেকে মানে যতটি সংখ্যা যাবে ততটি মাইনাস বাড়তে থাকবে। অর্থাৎ এটা যদি হয় 1 এর সাথে তাহলে এক নম্বর সংখ্যা, তাই 2 ইনভার্স 1 আবার প্লাস 0 ইনটু 0 ইনটু 2 টু দি পাওয়ার মাইনাস 2, তাহলে আবার পরে 2 যদি নেই তাহলে প্লাস 1 ইনটু 2 ইনভার্স 3 প্লাস 1 ইনটু 2 ইনভার্স 4। তাহলে আমরা যদি এটাকে ক্যালকুলেট করি সেটা হচ্ছে অনেকে এটা একবারই ক্যালকুলেট করতে পারে, আবার যারা দুর্বল স্টুডেন্ট রয়েছে তাদের ক্ষেত্রে এটা একটু বোঝা মুশকিল হয়ে যায়, কারণ যারা বিশেষ করে যারা আর্টস এর রয়েছে, আর্টস বা কমার্স, সো তাদের জন্য আমরা এটা বিস্তারিত করতে চাই। বিস্তারিত হলে হবে 1/2 প্লাস, এটা যেহেতু 0 তাই একবারই বাদ দিয়ে দেওয়া ভালো, 0 প্লাস 1 ইনটু 2 ইনভার্স 3 অর্থাৎ 1 ইনটু 2 টু দি পাওয়ার কিউব প্লাস 1/2 টু দি পাওয়ার 4। তাহলে এটা হচ্ছে হাফ প্লাস 1/8 প্লাস 1/16। তাহলে এখানে হচ্ছে 0.5 প্লাস 0.125 না প্লাস 1/16 1/16, তবে 0.0625 তাহলে এটার যোগফল হচ্ছে 0.5 প্লাস 0.125 প্লাস 0.0625, তাহলে 0.6875 বেস অফ 10। অর্থাৎ এটাকে যদি আমরা একবারে লিখতে যাই তাহলে হবে 0.1011 বেস অফ 2 ইজ ইকুয়াল টু 0.6875 বেস 10। ওকে, তাহলে গাইস এখন আমরা মিশ্র একটা করে ফেলি যেটাতে পূর্ণাংশ ভগ্নাংশ দুটাই দেওয়া থাকবে। তাহলে চলো আমরা সেটা করে ফেলি। 11101.0101 টু হোয়াট বেস অফ 10, অর্থাৎ বাইনারি সংখ্যাটা দশমিক সংখ্যায় কত। তাহলে আমরা এটা একবারেই করব। এর আগে যেরকম আমরা করেছিলাম যখন দশমিক থেকে বাইনারি করি, দশমিক থেকে অক্টাল করি, এইটা আলাদা করেছি, মানে রেডিক্স পয়েন্টের আগে যেটা পূর্ণাংশ আছে সেটা আলাদা করেছি, ভগ্নাংশটা আলাদা করেছি, কিন্তু এটা একই সাথে একবারে করলেই হবে। তো আমরা করে ফেলি 11101.0102 ইজ ইকুয়াল টু, প্রথমটা যেটা ধরবো 1 ইন্টু রেডিক্স পয়েন্ট পর্যন্ত আমাদের ধরে নিতে হবে। তো রেডিক্স পয়েন্ট থেকে যদি ধরি তাহলে এই 1 নিলে থাকে 1 2 3 4, তাহলে 2 টু দি পাওয়ার 4 প্লাস 1 ইন্টু 2 কিউব প্লাস 1 ইন্টু 2 স্কোয়ার প্লাস 0 ইন্টু 2 টু দি পাওয়ার 1 প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার 0
তারপরে আমরা যেটা জানি এখানে একটা প্লাস অবশ্যই দিতে হবে, কিন্তু এই প্লাসটা একটু বড় করে দিলে খুব সুবিধা হয় বা বুঝতে ভালো হয়। এই প্লাসটা আমরা বড় করে দিব, এই প্লাসগুলা ছোট থাকবে। এখানে একটা বড় প্লাস দিয়ে এই যে রেডিক্স পয়েন্ট আছে সেই রেডিক্স পয়েন্টের পরেরগুলা লিখব। রেডিক্স পয়েন্টের পরেরগুলা কি আছে? জিরো। ঠিক একই নিয়মে করব, একটু আগে যে নিয়মটা করেছিলাম সেই নিয়মে। জিরো ইন্টু টু ইনভার্স ওয়ান প্লাস ওয়ান ইন্টু টু ইনভার্স টু প্লাস জিরো ইন্টু টু ইনভার্স থ্রি প্লাস ওয়ান ইন্টু টু ইনভার্স ফোর। তাহলে আমরা ক্যালকুলেট করে ফেলি খুব তাড়াতাড়ি। তাহলে ওয়ান ইন্টু টু টু দি পাওয়ার ফোর, টু টু দি পাওয়ার ফোর মিনস 16 প্লাস ওয়ান ইন্টু টু টু দি টু কিউব মিনস 8, তারপর প্লাস ওয়ান ইন্টু টু স্কোয়ার অর্থাৎ টু স্কোয়ার মিনস ফোর, প্লাস জিরো যেহেতু রয়েছে তাই সেটা জিরো, প্লাস ওয়ান ইন্টু টু টু দি পাওয়ার জিরো, টু 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 দি পাওয়ার জিরোর মান হচ্ছে ওয়ান, আর ওয়ান গুণ করলে ওয়ান হয়। তাহলে এবং বড় প্লাসটা আপাতত বড়ই রাখবো। তাহলে এখানে জিরো ইন্টু টু ইনভার্স ওয়ান এর মানটা অবশ্যই জিরো হবে, কেননা তার সাথে জিরো গুণ রয়েছে, কোনো কিছুর সাথে জিরো গুণ করলে জিরো হয়। তারপর আছে কি প্লাস ওয়ান ইন্টু টু ইনভার্স টু অর্থাৎ ওয়ান ডিভাইডেড টু স্কোয়ার, তারপরেরটা আবার জিরো রয়েছে তাই জিরো, প্লাস ওয়ান ইন্টু টু ইনভার্স ফোর অর্থাৎ ওয়ান বাই টু টু দি পাওয়ার ফোর। তাহলে এখানে কেউ যদি ইচ্ছে করে তাহলে এইটার মান সরাসরি এই যেটা এভাবে লিখেছি, এখানে যেভাবে লিখেছি 16 8 4 সেটার এভাবে লিখতে পারে। ওয়ান ডিভাইডেড টু স্কোয়ারের মান, তারপর হচ্ছে ওয়ান ডিভাইডেড টু 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 দি পাওয়ার ফোর এর মান সরাসরি লিখতে পারে, কিন্তু অনেকে বুঝবে না তাই আমি ডিটেলসে এটা করে দিচ্ছি। তাহলে এখানে আমরা বোঝানোর জন্য এই লাইনটা আরেকবার করব। 16 প্লাস 8 প্লাস 4 প্লাস 0 প্লাস 1 প্লাসটা বড়ই রাখলাম, প্লাস 0 প্লাস 1 টু দি পাওয়ার 4 1 বাই 4, আমরা আচ্ছা আরেকবার লিখলাম 1 বাই 4 প্লাস 0 প্লাস 1 ডিভাইডেড 2 টু দি পাওয়ার 4 মিনস 16। তাহলে এই লাইনটা আরো একবার লিখব বোঝার জন্য। 16 প্লাস 8 প্লাস 4 প্লাস 0 প্লাস 1 প্লাস 0 প্লাস এই যে এখানে যে প্লাসটা ছিল 1 এর পরে সেই প্লাসটা বড় করে দিব, এখানেও একটু বড় করে দিব, তারপর দেন 0 প্লাস 1 বাই 4, 1 বাই 4 মিনস 0.25 প্লাস 0 প্লাস 1 বাই 16, তাহলে এখানে হচ্ছে 0.0 1 ডিভাইডেড 16, 1 ডিভাইডেড 16 0625 0625। তাহলে আমি এই যে অতিরিক্ত এই দুই লাইনের মধ্যে 16 প্লাস 8 প্লাস 4 প্লাস 0 এটা বারবার লেখার কারণ হচ্ছে আমরা সরাসরি এই লাইন থেকে এই লাইনটা লিখতে পারবো, এই কারণে আমি এই যে এখানে অ্যামাউন্টটা না করে ওই লাইনই বারবার লিখেছি। তাহলে আমরা এবার কাউন্ট করে নেই যে আসলে কত হচ্ছে। এই লাইন থেকে কিন্তু আমরা আসলে সরাসরি এই লাইনটা লিখতে পারবো, যারা বুঝতে পারবে তারা করে ফেলতে পারবে, আর যারা বুঝবে না তারা এভাবে ডিটেলস করতে পারে। তাহলে 16 প্লাস 8 প্লাস 4, তাহলে 16 প্লাস 8 তাহলে 24 প্লাস 4 তাহলে 28 প্লাস 1 তাহলে হচ্ছে 19 রেডিক্স পয়েন্ট দিয়ে দিলাম। তাহলে 25 আর আছে তোমার 0625.0625, যেহেতু এখানে 25 পর্যন্ত রয়েছে তাই এখানে আমরা যদি দেখি এখানে 5 2 মুখে মুখে করে ফেলি
তাহলে 6 আর 5, 6 5 11 1, তাহলে 2 1 3 3 1 2 5। এটাকে আমরা সরাসরি বেস দিয়ে লিখতে পারি। আবার এখানে লিখতে পারি, এখানে নিচে জায়গা কম তাই আমরা উপরেই লিখে ফেললাম এখানে সমান, অর্থাৎ 1101.0101 base of 2 is equal to 29.3125 base of 10। অর্থাৎ এই বাইনারি সংখ্যাটা দশমিক সংখ্যা হচ্ছে 29.3125। তাহলে আমাদের বাইনারি থেকে দশমিক করা এটা সম্পূর্ণটাই হয়ে গেল। এরপরে আমরা করব অক্টাল থেকে দশমিক। তাহলে আমরা এখন করব অক্টাল থেকে দশমিক। অক্টাল থেকে দশমিক একবারে মিশ্র করব, কারণ যেহেতু বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল থেকে দশমিকের রূপান্তর সম্পূর্ণ নিয়ম একই ক্যাটাগরির, তাই আমরা এবার একবারে করে ফেলব। যেমন একটা অক্টাল সংখ্যা হচ্ছে 6340 ইন্টু পয়েন্ট 0.71715। ওকে, এটা হচ্ছে 8 ইজ ইকুয়াল টু বেস অফ 10। তাহলে এই সংখ্যাটা দশমিক সংখ্যায় কত, তাহলে আমরা একবারই করে ফেলবো। যেহেতু আমরা বাইনারিতে দেখেছি যে নিয়মটা কি রকম হবে, একই নিয়ম হবে, শুধুমাত্র 2 এর জায়গায় এখানে 8 চলে আসবে। তাহলে আমরা করে ফেলি 6340.715 8 base is equal to 6 into 8 to the power 1 2 3 অর্থাৎ 8 কিউব প্লাস 3 into 8 square plus 4 into 8 to the power 1 plus 0 into 8 to the power 0। আর এই প্লাসটা অবশ্যই বড় করে দিতে হবে, কারণ এই রেডিক্স পয়েন্ট থেকে এই নিয়মটা আলাদা হয়ে যাচ্ছে, এই কারণে এই প্লাসটা বড় করে দিতে হবে। এই যে এই প্লাস, এটাকে আবার কেউ মাইনাস ভেবো না, এই কারণে মুছে দিচ্ছি, কিন্তু এই প্লাসটা অবশ্যই বড় করে দিতে হবে। তাহলে তারপরে কি আছে 7 ইন্টু 8 ইনভার্স 1 নিচে লিখে ফেলি, প্লাস 1 ইন্টু 8 ইনভার্স 2 প্লাস 5 ইন্টু 8 ইনভার্স 3। এখানে আমরা সরাসরি করে ফেলবো, কারণ এর আগে নিয়মটা আমরা বাইনারিতে করে ফেলেছি, তাই এটা এখানে বোঝার কোনো প্রয়োজন নাই যে 7/8 হবে এখানে, তারপর এখানে 1/8 স্কোয়ার, এটা করার দরকার নেই। আমরা এখানে ডাইরেক্ট ক্যালকুলেশন করে নিব। তাহলে 6 ইন্টু 8 কিউব, এটার জন্য অবশ্যই ক্যালকুলেটর ইউজ করব, কারণ মুখে মুখে করলে অনেক সময়ের প্রয়োজন। 8 কিউব ইন্টু 6, এখানে হচ্ছে 3, একটু নিচে লিখি 3072 প্লাস 3 into 8 square, 8 square means 64 into 3, তো হচ্ছে 192 plus 4 into 8, 8 to the power 1 means 8, তাহলে এখানে হচ্ছে 4 আসছে 32, 32 প্লাস 0 যেহেতু তার মান 0 প্লাস 1 into 8 7 into 8 ইনভার্স 1 অর্থাৎ 7/8 0.875 প্লাস 1 into 8 ইনভার্স 2 অর্থাৎ 1 divided 8 স্কয়ার, 1 divided 8 স্কয়ার, তাহলে হচ্ছে 0.0156 অনেকগুলো আসতে পারে, তাই আমরা 4 ঘর পর্যন্ত নিব, এর বেশি নেওয়ার কোনো প্রয়োজন নেই। তাহলে প্লাস এখানে হচ্ছে
5 into 8 ইনভার্স 3 অর্থাৎ 5 ডিভাইডেড 8 টু দি পাওয়ার 3, এটা হবে 0.000097 অর্থাৎ এটাকে আমরা পুরোপুরি লিখতে পারি 98। ওকে গাইজ, তাহলে আমরা এটুকু যোগ করে ফেলি। তাহলে আগে রেডিক্স পয়েন্টের আগে যেটা আছে সেটা 3072 প্লাস 192 প্লাস 32 3296 পয়েন্ট এখানে আছে 0.875 প্লাস 0.0156 প্লাস 0.0098, তাহলে এটা হচ্ছে 0.9004। তাহলে এটাকে আমরা ব্র্যাকেট দিয়ে বেস লিখে ফেললেই কাজ শেষ। তাহলে এইটুকু হচ্ছে আমাদের এর অ্যান্সারটুকু হচ্ছে 6340.715 বেস অফ 8 ইজ ইকুয়াল টু 3296.9004 বেস অফ 10, অর্থাৎ এই অক্টাল সংখ্যাটা দশমিক সংখ্যায় এত। তাহলে আমাদের অক্টাল থেকে দশমিক শেষ, এখন করব হেক্সাডেসিমেল থেকে দশমিক। তাহলে আমরা এখন করব হেক্সাডেসিমেল থেকে দশমিক। তাহলে একটা হেক্সাডেসিমেল সংখ্যা কি? 9A 2C পয়েন্ট 0B F 16 is equal to hot base of 10। তাহলে আমরা এটা ঠিক আগের নিয়মই করব, এবং আমরা এর আগে জেনে এসেছিলাম যে গত ক্লাসে জেনেছি হেক্সাডেসিমেলে 9 এর পরে কিছু প্রতীক রয়েছে A B C D E F, এদের নির্দিষ্ট কিছু মান রয়েছে, যেটা হচ্ছে A 10 B 11 C 12 D 13 E 14 F 15। তাহলে সেই অনুযায়ী আমরা এই অঙ্কটা করব। তাহলে এখানে আমরা লিখে ফেলি 9A 2C.0B F 16 is equal to 9, ঠিক আগের নিয়মে আমরা করে ফেলবো। 9 into 16 বেজের উপরে আসবে 1 2 3, 16 টু দি পাওয়ার 3, তাহলে অর্থাৎ 16 কিউব। তারপর প্লাস আমরা এখানে A লিখবো আগে, A into 16 স্কয়ার প্লাস 2 into 16 to the power 1 plus C into 16 to the power 0, এবং বড় করে একটা প্লাস থাকবে যেটা এই প্লাসের তুলনায় একটু বড়। তাহলে আবার 0 into 16 inverse 1 plus B into 16 inverse 2 plus C into C না F F into 16 inverse 3। আমরা ইচ্ছা করলে এখানে সরাসরি একেবারে মান বসাতে পারি, অথবা আরেক লাইন করে মানটা বসাতে পারি। যেহেতু অনেক উইক স্টুডেন্ট রয়েছে, অর্থাৎ দুর্বল ছাত্রছাত্রী রয়েছে, তাদের জন্য এই লাইনটা করাই শ্রেয়।
9 into 16 cube plus a means হচ্ছে 10 10 into 16 square plus 2 into 16 to the power 1 plus c এর মান হচ্ছে 12 into 16 to the power 0 plus 0 into 16 inverse 1 plus b এর মান হচ্ছে 11 into 16 inverse 12 plus f এর মান হচ্ছে 15 into 16 inverse 3 তাহলে আমরা এই ক্যালকুলেশনটা অতি দ্রুত করে ফেলি এই ক্যালকুলেশনটা হচ্ছে 9 into 16 to the power 3 864 plus 10 into 16 square 10 into 16 square 2560 plus 2560 plus 16 1 তাহলে 16 দুগুণে 32 প্লাস যেহেতু 1 তাহলে এটা হচ্ছে 12 এই বড় প্লাসই থাকবে তারপর হচ্ছে 0 into 16 inverse 1 তাহলে এখানে হচ্ছে 0 প্লাস 11 into 16 inverse 12 তাহলে 11 into 16 inverse অর্থাৎ inverse means 16 to the power minus 2 তাহলে 11 into 16 inverse 2 is equal to 0.042 0.04297 তাহলে আবার শেষেরটুকু হচ্ছে প্লাস 15 into 16 inverse 3 15 into 16 inverse 3 is equal to 0.000303666 তাহলে এটা টোটালে আসতেছে 36844 প্লাস 2560 plus 32 plus 12 plus 0.04297 plus 0.00366 is equal to 39,448.04663663 base of 10 তাহলে আমরা যদি এটাকে সরাসরি এইভাবে প্রকাশ করতে যাই তাহলে 9A2C.0BF power base of 16 is equal to 39448 base of 10 তাহলে আমাদের হেক্সাডেসিমেল থেকে দশমিক করার নিয়মটাও হয়ে গেল তো ভিউয়ার্স আজকে এ পর্যন্তই আগামী ক্লাসে আমরা করব বাইনারি থেকে অক্টাল অক্টাল থেকে বাইনারি বাইনারি থেকে হেক্সাডেসিমেল হেক্সাডেসিমেল থেকে বাইনারি এবং অক্টাল থেকে হেক্সাডেসিমেল এবং হেক্সাডেসিমেল থেকে অক্টাল তাহলে আজকে বিদায় নিচ্ছি আর আরেকটা কথা বলার যে যারা আমাদের ভিডিওগুলো দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম